প্রাণপ্রিয় শিক্ষার্থী, এই করোনা মহামারীতে তোমরা যে যেখানে আছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি, সুস্থ আছি। ডক্টর মাসুম বিল্লাহ ডিএম কারিগরি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি মিহির কান্তি দাস, ট্রেড ইন্সপেক্টর, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস। আজকে আমাদের বিষয় হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2, যেটাকে আমরা ট্রেড 2 বলি। এর বিষয় কোড হচ্ছে 9024, শ্রেণী 10, পাঠ্য বিষয় বৈদ্যুতিক ইস্ত্রি, অধ্যায় 13। এই বৈদ্যুতিক ইস্ত্রি অধ্যায়ে আমরা শিখব বৈদ্যুতিক ইস্ত্রি কি, বৈদ্যুতিক ইস্ত্রির বিভিন্ন অংশ, বৈদ্যুতিক ইস্ত্রির সার্কিট চিত্র এবং বৈদ্যুতিক ইস্ত্রির বিভিন্ন ত্রুটি, এই ত্রুটির কারণ এবং ত্রুটির প্রতিকার সম্পর্কে আমরা জানব। প্রথমেই আসি আমরা বৈদ্যুতিক ইস্ত্রিটা কি। বৈদ্যুতিক ইস্ত্রি হচ্ছে এক ধরনের বৈদ্যুতিক যন্ত্র, যার সাহায্যে আমরা পরিধেয় কাপড় চোপড় আমরা সোজা বা ধোয়ার পরে যে কুচকে যায়, এই কুচকে যাওয়া অংশটা সোজা করার জন্য বা ক্লিন করার জন্য আমরা এই যন্ত্রটা সাধারণত ব্যবহার করে থাকি। এই বৈদ্যুতিক ইস্ত্রির বিভিন্ন অংশ আছে। প্রথমে আমরা আসি নাম্বার 1, কি কি বৈদ্যুতিক ইস্ত্রির বিভিন্ন অংশের নাম লিখব। সোল প্লেট। সোল প্লেটটা কি? আমরা একটা বৈদ্যুতিক ইস্ত্রি দেখি, দেখে দেখে অংশগুলো চিহ্নিত করি। এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোল প্লেট, এটাকে বলা হয় সোল প্লেট। এরপর আছে হিটিং এলিমেন্ট। যে এলিমেন্টের কারণে এই বৈদ্যুতিক ইস্ত্রিটা গরম হয় সেটাকে বলা হয় হিটিং এলিমেন্ট। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি না, এর ভিতরে দেওয়া আছে, সেটা হচ্ছে হিটিং এলিমেন্ট। বৈদ্যুতিক ইস্ত্রি এখান থেকে কানেকশন দিলে সরাসরি হিটিং এলিমেন্টে যায়, হিটিং এলিমেন্টটা গরম হয়, সে গরম হয়ে এই সোল প্লেটটা গরম হয়, এই গরম অংশকে তখন আমরা ইস্ত্রি করি। এরপরে আসি আমরা প্রেসার প্লেট। প্রেসার প্লেটটা কি? প্রেসার প্লেট হচ্ছে এই যে হিটিং এলিমেন্ট এর ভিতরে দেওয়া আছে, হিটিং এলিমেন্টটা যেন এদিক ওদিকে সরে না যায়, তার জন্য প্রেসার প্লেটটা দিয়ে হিটিং এলিমেন্টটা প্রেসার করে মানে চেপে রাখা হয় একটা নির্দিষ্ট স্থানে। এরপরে আসি আয়রন কেস। আয়রন কেস কোনটা? এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কিন্তু আয়রন কেস। এরপরে আসি আমরা হাতল। এই যেটা আমি ধরে আছি, দেখো এই যেটা আমি ধরে আছি, এটাই হচ্ছে হাতল। এরপরে আছি ইনসুলেটিং ম্যাটেরিয়াল। এটাও দেখাতে পারলাম না, এটা আয়রনের ভিতরে আছে। ইনসুলেটিং ম্যাটেরিয়াল হচ্ছে তোমার যে হিটিং এলিমেন্টটা থাকে, সেই হিটিং এলিমেন্টটা যে আমাদের মাইকা শিটের উপরে হিটিং এলিমেন্টটা পাঠানো থাকে, এই মাইকা শিট কিন্তু একটা হিটিং এলিমেন্ট। এই হিটিং এলিমেন্টটার উপরে একটা মাইকা শিট, নিচে একটা মাইকা শিট। মাইকা শিটের উপরে দেওয়া থাকে অ্যাসবেস্টস শিট। এই অ্যাসবেস্টস শিটের কাজ হচ্ছে হিটটাকে উপরে উঠতে দেয় না, হিটটাকে নিচের দিকে পাঠায় দেয়। যদি কারণ নিচে তো অ্যাসবেস্টস শিট দেওয়া থাকে না, তখন যেহেতু উপরে উঠতে হিট পারতেছে না, হিট কিন্তু তখন উপরের দিকে না যায় অন্য দিকে ছড়ায় পড়ে। তাই এটা হচ্ছে অ্যাসবেস্টস শিটের কাজ। তাহলে হিটিং এর এই আমাদের ইনসুলেটিং ম্যাটেরিয়ালে আমাদের দুটো নাম পেলাম কিন্তু, একটা হচ্ছে মাইকা আর একটা হচ্ছে অ্যাসবেস্টস। আর আমরা আসি এবার টার্মিনাল হাউজিং। টার্মিনাল হাউজিং কোনটা? যেখানে যে এই যে সকেটের তারটা যেখানে যে যোগ হয়, এইখানে এটাকে বলা হয় টার্মিনাল হাউজিং। এইটা টার্মিনাল হাউজিং। এরপরে আসি থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাটটাও ইস্ত্রির ভিতরে আছে, সেটার বায়োমেটালিক স্প্রিং, দুটো ধাতুর পাত একত্রে জোড়া দিয়ে সাধারণত থার্মোস্ট্যাট তৈরি করা হয়। এই থার্মোস্ট্যাটটি বৈদ্যুতিক ইস্ত্রির মধ্যে আছে, এটা হচ্ছে থার্মোস্ট্যাট। এরপর আছে স্বয়ংক্রিয় সুইচ। থার্মোস্ট্যাট বা স্বয়ংক্রিয়, থার্মোস্ট্যাট আরেকটা স্বয়ংক্রিয় সুইচ। পাইলট ল্যাম্প। তোমরা দেখবা বৈদ্যুতিক ইস্ত্রিতে লাইন দেওয়ার সাথে সাথে যখনই আমরা লাইন দিচ্ছি বৈদ্যুতিক ইস্ত্রিতে, তখনই কিন্তু এখানে একটা আলো জ্বলে উঠতেছে। ওই যে আলো জ্বলে উঠতেছে ওইটাই কিন্তু মূলত পাইলট ল্যাম্প। এরপর আছে হিট অ্যাডজাস্টমেন্ট নব। হিট অ্যাডজাস্টমেন্ট নব কোনটা? এইখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হিট অ্যাডজাস্টমেন্ট নব। এটা ক্লকওয়াইজ ঘুরালে হিট বাড়বে, এন্টি ক্লকওয়াইজে হিট কমবে। এটা বলে হিট অ্যাডজাস্টমেন্ট নব। এরপরে আমরা সেই বৈদ্যুতিক ইস্ত্রির সার্কিট চিত্র অঙ্কন করব। এটা একটা বৈদ্যুতিক ইস্ত্রির সার্কিট চিত্র তোমরা দেখতে পাচ্ছ। দেখো প্রথমেই কিন্তু এটা লাইন, এটা নিউট্রাল, পজিটিভ নেগেটিভ পাওয়ার সাপ্লাই দেওয়া আছে। এইখানে অ্যাডজাস্টমেন্ট স্প্রিং
মুভিং কন্টাক্ট, স্থির কন্টাক্ট, কন্ট্রোল নব। উপরে যেটা তোমরা দেখতে পেলে আমি দেখালাম যে এটা হিট বাড়ায় মানে হচ্ছে কন্ট্রোল নব। বাইমেটালিক স্ট্রিপ, যেটা আমরা থার্মোস্ট্যাট বলে গেছি। এটা হচ্ছে তোমার পাইলট ল্যাম্প, এটা হচ্ছে ল্যাম্প রেজিস্টার। এইখান থেকে যখনই আমাদের লাইন যায়, এই তোমার এই মুভিং কন্টাক্ট হয়ে এইখানে বাইমেটালিক স্ট্রিপ দিয়ে এই পর্যায়ে এসে এই তোমার হিটিং এলিমেন্টটা কিন্তু আসে। হিটিং এলিমেন্ট তখন কিন্তু গরম হয়। এই হিটিং এলিমেন্ট যখন একটা নির্দিষ্ট মাত্রায় যে অ্যাডজাস্টমেন্ট নবে, যে এই যে কন্ট্রোল নবে যে অ্যাডজাস্ট করা থাকে, সেই হিট অতিরিক্ত হয়ে গেলে এই বাইমেটালিক স্ট্রিপটা কিন্তু বেঁকে যায়। যখনই বেঁকে যাবে, তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু সংযোগ দেওয়া, এটা কিন্তু উপরে উঠানো করা যায় এখান থেকে। যখন এটা এরকম বেঁকে যাবে তখন এই কন্টাক্টটা সহ এটা উপরের দিকে উঠে যাবে। উঠে গেলে এই স্থানটা ফাঁকা হয়ে যায়। ফাঁকা হয়ে যাওয়ার কারণে এইখান থেকে বিদ্যুৎ কিন্তু এখানে আসতে পারে না। তাহলে এইভাবে কিন্তু এটা কাজ করে। এরপরে আসি আমরা বৈদ্যুতিক ইস্ত্রির ত্রুটিগুলো উল্লেখ করব। বৈদ্যুতিক ইস্ত্রির ত্রুটিগুলো উল্লেখ করা হলো। সুইচ অন করলে বৈদ্যুতিক ইস্ত্রির হিটিং এলিমেন্ট গরম হয় না। সুইচ যখন অন করা হয়, এই বৈদ্যুতিক ইস্ত্রি আমরা দিয়ে যখন আমরা সকেটের সুইচটা অন করব, তখন আমরা অনেকক্ষণ ধরেও দেখব যে হিটিং এলিমেন্ট গরম হয় না। এটা একটা সমস্যা। তাহলে এর কারণ কি? এর কারণ হচ্ছে সুইচ অন করলে কেন গরম হচ্ছে না? এর কারণ হিটিং এলিমেন্টটা ভিতরে কাটা থাকতে পারে, পুড়ে যেতে পারে, বা বৈদ্যুতিক সংযোগটা দেওয়া না থাকতে পারে, ভিতরে বৈদ্যুতিক সংযোগ খুলে যেতে পারে, বা আমি যে সকেট থেকে লাইনটা নিচ্ছি সেই সকেটও ত্রুটিপূর্ণ থাকতে পারে। তাই এগুলো আমাদের চেক করে দেখতে হবে। 2, সুইচ অন করার সাথে সাথে ফিউজ কেটে যায় বা পুড়ে যায়। সুইচ অন করলাম, বৈদ্যুতিক ইস্ত্রির লাইন দিয়ে সুইচটা অন করলাম, সকেটের সুইচটা, সাথে সাথে ফিউজটা কেটে গেল বা পুড়ে গেল। এই যে ফিউজটা কেটে গেল, পুড়ে গেল কেন? কারণ ওর ভিতরে হিটিং এলিমেন্টটা শর্ট সার্কিট করা থাকে। এই শর্ট সার্কিট করা থাকে, শর্ট সার্কিট হয়ে গেলে আমাদের ফিউজ এগুলো পুড়ে যাবে। এরপরে বৈদ্যুতিক ইস্ত্রির ধাতব অংশ ধরলে শক করে। বৈদ্যুতিক ইস্ত্রির এই যে অংশটাকে, এটাকে বলা হয় ধাতব অংশ। এই অংশ যখন আমরা ধরি তখন শক করে। এটা কোনো সমস্যা। এর কারণ এর ভিতরে যে হিটিং এলিমেন্টটা আছে বা এই যে বৈদ্যুতিক লাইনগুলো আছে, কোনোটার সাথে যদি এই বডির সংযোগ হয়ে যায়, তখন এটা ধরলে কিন্তু তোমাকে শক করবে। এরপরে আসি আমরা বৈদ্যুতিক ইস্ত্রির তাপমাত্রা ঠিকমতো নিয়ন্ত্রণ হচ্ছে না। বৈদ্যুতিক ইস্ত্রির তাপমাত্রা তুমি কন্ট্রোল নব দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছো, কিন্তু কন্ট্রোল নব কাজ করতেছে না। তোমার দেখতে হবে কন্ট্রোল নব, তখন চেক করতে হবে কন্ট্রোল নব হয়তো ত্রুটি থাকতে পারে, ত্রুটিপূর্ণ কন্ট্রোল নব চেঞ্জ করে অন্য কন্ট্রোল নব নিতে হতে পারে, বা এই যে বাইমেটালিক স্ট্রিপ থার্মোস্ট্যাটে এখানে দেওয়া আছে, এটা কোনো ত্রুটি হতে পারে, তখন এখানে আমাদের চেক করে দেখতে হবে। এরপর হচ্ছে পাইলট ল্যাম্প ঠিক মতো কাজ করছে না। অনেক সময় দেখা যায় বৈদ্যুতিক ইস্ত্রির অন্য কোনো ত্রুটি নেই, ঠিক মতো চলছে, আমাদের হিট কন্ট্রোল হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এইখানে যে ল্যাম্পটা থাকে, বাল্বটা থাকে, এইটা কাজ করতেছে না, জ্বলতেছে না। এটা একটা প্রবলেম। এইটা অনেক সময় হয় যে এই ল্যাম্পটা কাটা থাকে, তুমি ব্যবহার করতে করতে হয়তো ল্যাম্পটা সময়সীমা অতিক্রম করার কারণে বা যে কোনো কারণেই হোক এই ল্যাম্প কেটে যেতে পারে। প্রতিকার হচ্ছে ল্যাম্পটা খুলে নতুন একটা ল্যাম্প লাগানো, অথবা ল্যাম্প সঠিক আছে, এখানে কানেকশনটা ঠিক মতন পাচ্ছে না। এগুলো কিন্তু তোমার এক ধরনের ত্রুটি। আর এই ত্রুটির প্রতিকারের কথা আমরা বললাম। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত ছিল বৈদ্যুতিক ইস্ত্রির অধ্যায়ের বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের বিভিন্ন রকম সমস্যা এবং তার সমাধান। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই যে আমরা আলোচনা করলাম এটা তোমাদের উপকারে আসবে, এবং তোমরা আশা করবো তোমরা বাড়ি বসে করে প্র্যাকটিস করবে এবং আমাদের পরবর্তী যে ক্লাস হবে তার জন্য অপেক্ষা করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।